হ্যালো গাইস, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা এই টাইপের ছবি অনেক জায়গায় দেখেন অনেকে পোস্ট করে, অনেকে প্রোফাইল পিকচারে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা জানেন না যে এই টাইপের ছবি তারা কোথায় পায় বা কিভাবে তৈরি করে। এবং আপনাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা কিনা এতটুকু জানে যে এই ছবিগুলো এআই এর মাধ্যমে তৈরি করা হয়, কিন্তু কোন এআই দিয়ে তৈরি করা হয় এবং কি প্রসেসে তৈরি করা হয় সেটা আপনারা জানেন না। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনারা এই টাইপের 3D লুকিং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো গাইস, আমার নাম অভি, আপনারা দেখছেন টেকি অভি। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে দেই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা মাঝখানের একটি স্টেপও যদি আপনারা মিস করে ফেলেন তাহলে আপনারা প্রপারলি এই টাইপের ইমেজগুলো জেনারেট করতে পারবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো গাইস, এই টাইপের ইমেজ জেনারেট করতে হলে আমাদের কোনো প্রকার সফটওয়্যারের প্রয়োজন হবে না। আমরা সিম্পলি একটি ব্রাউজারে চলে যাব। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে আপনারা গুগলে যাওয়ার পর যা সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে। তো আমরা এখানে লিখে ফেলছি বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা ফার্স্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট সেন্টার। তো এখানে আসার পর আমার অলরেডি এখানে লগ ইন করা রয়েছে। আপনাদের সর্বপ্রথম যদি আপনারা এখানে ভিজিট করেন আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা যদি না জানেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওটার জন্য আমি সেপারেট একটি ভিডিও তৈরি করে রেখেছি যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ইমেজ জেনারেট করতে হয়। তো ওই ভিডিওটির উপরে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো এখানে আসার পর আমি আপনাদেরকে একটি টেক্সট দিব, নিচনে ডেসক্রিপশন বক্সে আপনারা সেই টেক্সটটি পেয়ে যাবেন। এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখেন তাহলে ফেসবুকের নিচনে কমেন্ট সেকশনে গেলে এই টেক্সটটি পেয়ে যাবেন। এটা যে সিম্পলি আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এরকম একটি টেক্সট আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, এবং যদি ফেসবুকে দেখেন তাহলে কমেন্ট বক্সে। এই টেক্সটটা পেস্ট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে দুইটি এখানে টোটাল ওয়ার্ড রয়েছে, মানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, কিন্তু একটি ওয়ার্ড রয়েছে কোটের মধ্যে যে ফেসবুক, এবং অপর আরেকটি ওয়ার্ড রয়েছে নিচনে আসলে দেখবেন যে আমার এখানে নাম দেওয়া রয়েছে, এটাও কোটের মধ্যে যে ওভি। এই দুইটি আপনাদের পরিবর্তন করতে হবে। সাপোজ আপনারা যদি 3D যে ইমেজগুলো জেনারেট করতে চাচ্ছেন ওটা ফেসবুক রিলেটেড করতে চান তাহলে উপরে ফেসবুক এই লেখাটাই থাকবে, আর যদি ইনস্টাগ্রাম অথবা টুইটার, হোয়াটসঅ্যাপ, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে চান তাহলে ওই লেখাটা এখানে লিখে দিবেন। যেমন আমাদের এখানে ফেসবুকই রয়েছে এবং নিচনে যে আমার নামটি রয়েছে এখানে আপনারা আপনাদের নাম অথবা ব্র্যান্ডের নাম দিতে পারেন। যেমন আমি এখানে যেহেতু জেনারেট করব তো আমি আমার নামই ব্যবহার করছি। এরপর আমরা জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে এবং ইমেজ জেনারেট হতে একটু সময় লাগবে, তো আমাদের অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল 4টি রেজাল্ট চলে এসেছে, এবং এই রেজাল্টগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা অবাক হবেন যে এত অসাম ফটো আমরা কত সহজেই তৈরি করে ফেললাম। তো এখানে টোটাল 4টি রেজাল্ট রয়েছে। আপনারা চাইলে যে কোনোটা আবার কাস্টমাইজ করতে চাইলে সেমভাবে এখানে কমান্ড দিয়ে কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনারা যদি কোনো ইমেজ সেভ করতে চান তাহলে সেটাও এখান থেকে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার রয়েছে, ফেসবুক লোগোর উপর বসে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে ফেসবুকের যে আইকন রয়েছে সেখানে কভার ফটোর মতো নামও দেওয়া রয়েছে। তো এখানে সাপোজ আমরা যদি আমাদের যে ইমেজটি রয়েছে সেটা সেভ করতে চাই, সাপোজ 3 নম্বর ইমেজটি আমার কাছে ভালো লেগেছে, এটা সেভ করব। তার জন্য এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে ইমেজটি ফুল ওপেন হয়ে যাবে। দেন এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। আরও একটি রেজাল্ট যদি আপনাদের শো করি তাহলে আপনারা সিম্পলি এখানে চলে আসবেন। আসার পর এখানে যে ফেসবুক লেখা রয়েছে এখানে যদি আমরা ইনস্টাগ্রাম লিখে দিই তাহলে দেখতে পাবেন ইনস্টাগ্রামের ইমেজ জেনারেট হয়ে যাবে। তো আমরা এখানে ইনস্টাগ্রাম লিখে দেন হলো গিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা রয়েছে সেটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন ইনস্টাগ্রামের জন্য ইমেজ রেডি হয়ে গেছে, এবং এখানেও 4টি রেজাল্ট দিয়েছে। আপনারা যদি সেমভাবে কোনো ইমেজ সেভ করতে চান ওই ইমেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ইমেজটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, ফেসবুকে প্রোফাইল পিক হোক, কভার ফটো হোক, অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা কোনো প্রকার ভয় ছাড়াই এই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা যদি চান তাহলে 1টি 2টি না হাজার হাজার ইমেজ জেনারেট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের যে টেক্সটটি দিয়েছি ওটা লিখে ওইখানে পেস্ট করে দিবেন, এবং পেস্ট করার পর আপনারা কোন সোশ্যাল মিডিয়ার ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেটা চেঞ্জ করে দিবেন এবং নিচনে আপনাদের পছন্দ মতো নামটি দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি আরও কিছু কারেকশন করতে চান সেমভাবে আপনারা কমান্ড লাইনগুলো দেখে নিতে পারেন, এবং সেখান থেকে কোনো কিছু যদি কারেকশন করতে চান সেটাও আপনারা করে ইমেজ জেনারেট করতে পারেন। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।